এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আজকে হচ্ছে ইমি ডেন্টিস্ট চেকআপ পার্ট 2 দেখাবো। তো গত পর্বে পার্ট 1-এ হচ্ছে আপনারা দেখেছেন হচ্ছে ইমি ডেন্টিস্ট চেকআপ হয়েছিল, কিভাবে চেকআপ হয়েছে সব কিছু বলেছিলাম এবং হচ্ছে তাদের নিয়ম সব কিছুই বলেছিলাম। এবং আজকে হচ্ছে আমরা সেদিন চেকআপের পরে কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটি আজকে দেখাবো। এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু ডুয়োতে যাব আবার, বিকজ হচ্ছে বের হয়েছি একটু যাই। আজকে আপনাদের সাথে হচ্ছে শপিং করব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বিকজ অফ এটা হচ্ছে আবার ইউটিউবে দিব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি একদমই হচ্ছে নিউ, আস্তে আস্তে ভালো হবে। এখন হচ্ছে আমরা যাচ্ছি ট্রামে, স্টেশন যাচ্ছি, সো ট্রাম ধরতে হবে। সো আমার টিকিটের টাইম আছে। বের হলে আমার হচ্ছে একটু সর্দি হয়ে যায়, আমার হচ্ছে এটা হয়, মানে বের হলে এটা আমার সমস্যাটা হবে। আসো, সো আসছে আস্তে আস্তে করে। বাসায় হচ্ছে বেবিকে রেখে আসছি আব্বুর কাছে। সো আজকে হচ্ছে ডেন্টিস্টের জন্য আজকে স্কুল যায়নি, স্কুল হচ্ছে আজকে হচ্ছে অ্যাবসেন্ট দিছি। এখানে হচ্ছে স্কুলে যদি আপনার মানে ডেন্টিস্ট দেখানো থাকে বাই থাকে যে কোনো হচ্ছে ডক্টর চেক আপ, তো আগের থেকে হচ্ছে স্কুলে মেসেজ দিয়ে জানাতে হয় যে আসতে পারবো না, নাহলে এটা হচ্ছে খুব খারাপ হচ্ছে তারা ভাবে। তো এগুলো হচ্ছে দেয়া, দেখেন অনেক রুলস রেগুলেশন। সো রাস্তায় হচ্ছে ওই যে দেখেন যে যাচ্ছে ওই যে, সো ইমির হচ্ছে ক্লাসমেট দেখা হয়ে গেল। নাম কি? মিশুহো। কোন কান্ট্রি? জাপান। আচ্ছা, জাপানি ফ্রেন্ড মিশুহো। সো ওর সাথে দেখা হয়ে গেল। ওরও হচ্ছে আজকে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট। সো ইমিটা শেষ হয়ে গেল, ওটা ও আর কি যাচ্ছে। সো এরকম এখানকার হচ্ছে এরকমই আপনার ডেন্টিস্ট থাকলে সেদিন স্কুল হচ্ছে বাদ। আমারও ভালো, আমি একটু লেট করে উঠছি। আর জাপানে মিজুহো। এখন যাচ্ছি হচ্ছে ট্রাম ধরার জন্য। খুব হাঁটা লাগতেছে আজকে, কজ হচ্ছে এতদিন বাসায় বসে থাকতে থাকতে অভ্যাস খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ট্রামের জন্য অপেক্ষা করছি। তো ট্রাম এসে পড়েছে। তো ইমিও হচ্ছে ট্রাম আসা দেখছিল তখন। তো আমরা হচ্ছে এখন ট্রামে এন্ট্রি করছি এবং এখানে হচ্ছে কার্ডটা সোয়াইপ করতে হয়। আগেও কোনো এক ভিডিওতে বলেছিলাম, এখানে হচ্ছে কার্ড সোয়াইপ করলে অটো হচ্ছে আপনার টিকিটটা কেটে যায়। তো আমরা হচ্ছে ডুয়ো শপিং মলে আসছি। তো এখানে হচ্ছে আমি হচ্ছে কিছু বাজার করব টুকটাক, রমজান এবং হচ্ছে আরও কিছু ঘরের জিনিসপত্র, এবং দেখি আরও কী কী নেওয়া যায়। সো এটা ভেবে হচ্ছে যাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে স্পেশালি কিছু টুকটাক বাজারই হচ্ছে আমার লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আসছি। সো ডুয়ো হচ্ছে এখানে সব ধরনের আপনার হচ্ছে বড় বড় হচ্ছে সবগুলো একই হচ্ছে ছাদের নিচে আছে। তো এই তো আমরা হচ্ছে ঢুকলাম, দেন হচ্ছে আমরা একটা ট্রলি নিব, কজ হচ্ছে অনেক কিছু নেওয়া লাগবে। তো ট্রলি ছাড়া তো হাঁটা পসিবল না। তো এই জন্য হচ্ছে আমরা সবাই হচ্ছে যারা বাজার করি তারা হচ্ছে ট্রলি নিয়ে নেয়। তো এই তো আমরা হচ্ছে প্রথমে লিডেলে ঢুকলাম। তো লিডেল হচ্ছে ইউরোপের আই থিঙ্ক প্রতিটা কান্ট্রিতেই আছে। তো লিডেল হচ্ছে অনেক বড় গ্রোসারি শপ এবং এখানে গ্রোসারি ছাড়া আরও অনেক কিছু আছে। তো এই হচ্ছে টমেটো, এটা হচ্ছে 3.49, মানে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 460 টাকার উপরে কেজি। সো টমেটো, তো এটা হচ্ছে নিলাম। তো অল্পই নিয়েছি, কজ হচ্ছে বাসায় ছিল। তো এই হচ্ছে ফুলকপি, এটাও হচ্ছে সেম, মেবি 470-75 টাকার মতো কেজি বাংলাদেশি টাকা। সো আমরা 400-500 টাকার কেজি দরে কিন্তু আমরা হচ্ছে ফুলকপি খাই, আর আপনারা বলেন যে হচ্ছে বাংলাদেশের দাম বাড়ছে। তো যাই হোক, এই হচ্ছে রোজ আমি হচ্ছে ফুল প্রতি সপ্তাহে 2 বার করে হচ্ছে আমি ফুল কিনি, আমার কাছে ভালো লাগে। তো আজকে হচ্ছে সাদা গোলাপ নিলাম। আর এই হচ্ছে রুটি, আমি তো রুটিবেলা পছন্দ করি না, আমি হচ্ছে রেডিমেড হচ্ছে সেঁকা রুটিগুলো নেই। এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে তেলে বা ঘিতে দিলে হয়ে যায়। তো আমি হচ্ছে কিছু জুস নিলাম, আমি হচ্ছে কিছু
আইস টি নিলাম, কজ আইস টি আমার কাছে ভালো লাগে। তো রিফ্রেশমেন্ট আর কি এটা, তো রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক, সো এটা একটা নিলাম, তো এটাও ভালোই লাগে। সো এখন হচ্ছে আমরা পেমেন্ট করব, এভাবে হচ্ছে আমরা পেমেন্ট করে ফেলি। তো ইমি হচ্ছে একে একে যা যা নিয়েছে সবগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে। সো এখানে হচ্ছে আমি কার্ডে হচ্ছে পেমেন্ট করব, ক্যাশও দেওয়া যায়, সো আমি কার্ডে পেমেন্ট করব। তো এই তো এটা হচ্ছে যার যার ব্যাংক আইডি, যার যার তারাই হচ্ছে এখানে সার্ভ করে। তো এই তো আমার হচ্ছে 12 ইউরোর মতো বাজার করেছি আমি। তো এখন ঢুকলাম হচ্ছে এস মার্কেটে, এটাও হচ্ছে বিশাল একটা মার্কেট, এস মার্কেট। সো এখানে হচ্ছে আমি কিছু বেবি টমেটো নিব, এটা আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো কিছুতে, এবং খালি খেতেও ভালো লাগে। এটাও প্রায় 470 টাকা কেজির মতো টাকা দাম। সো এখানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং। তো ক্যাপসিকাম নিতে চাইলাম, পরে ভাবলাম যে না ক্যাপসিকাম আছে, আর নিলাম না, রেখে দিলাম। তো এখানে হচ্ছে আপনাদেরকে স্পেশাল আরেকটা জিনিস দেখাই। এখানে হচ্ছে রেডি টু কুক হচ্ছে আপনার সব কিছু পাওয়া যায়। যেমন দেখেন এখানে সব কিছু কাটা, একদম ধোয়া, সব কিছু পরিষ্কারভাবে দেওয়া আছে। জাস্ট হচ্ছে আপনি হচ্ছে এটা আপনি জাস্ট শুধু রান্না করবেন, ওকে, রেডি টু কুক সব কিছু করা আছে। সো আপনার হচ্ছে এক্সট্রা ঝামেলা নেই, যাদের হচ্ছে একদমই সময় নেই তারা কিন্তু এভাবে হচ্ছে খেতে পারেন। এটাই হচ্ছে এখানে, কারণ এখানে কারো সময় নেই। সো এখানে হচ্ছে কিছু কেক আছে, এখানকার কেকগুলোও ভালো, খারাপ না, ভালো, মোটামুটি চলে। সো নিলাম না, কজ হচ্ছে রমজানের দিন কেক টেক খেতে আসলেও ভালো লাগে না। তার এটা হচ্ছে নিলাম আমি চিজ, এটা হচ্ছে সালাদের জন্য, এটা সালাদ গার্নিশিংয়ের জন্য। তো আমার কাছে ভালো লাগে এটা, এটা টেস্টটা চেঞ্জ করে ফেলে সালাদের। তো এখন হচ্ছে পাউরুটি নিব। তো পাউরুটি হচ্ছে লাগে ব্রেড, তো ব্রেড নেওয়ার জন্য হচ্ছে আমরা আগে বাড়ছি। তো এখানকার ব্রেডগুলো হচ্ছে বড় প্যাকেটে পাওয়া যায়, যা আমার কাছে একদম ভালো লাগে না, ছোট ছোট হলে ভালো ছিল, কারণ হচ্ছে রোজ তো আর খাওয়া পড়ে না। তো এখানে হচ্ছে আরও রেডি টু হচ্ছে আপনার ফ্রুট কাটা আছে, দেখেন তরমুজ, ব্যাটসেট, আরও অনেক ধরনের কিছু। এটা হচ্ছে সুশি, ডেটও দেয়া থাকে। এটা হচ্ছে আপনার, এটাও রেডি টু, জাস্ট গরম করবেন আর খাবেন। আমি হচ্ছে যখন ক্লাস করতাম তখন কিন্তু আমি এখান থেকে অনেক কিছু নিয়ে যেতাম, জাস্ট গরম করে খেয়ে ফেলতাম, আমার কাছে ভালোই লাগে। জাস্ট ভেজিটেরিয়ানগুলো নিতাম, মিটগুলো নিতাম না, কারণ হালাল না। তো এই তো এখানে হচ্ছে এখন আমি বেবির জন্য কিছু হচ্ছে প্রোডাক্ট নিতে আসছি। এখন হচ্ছে দুধ নিতে আসছি, বেবি হচ্ছে ফর্মুলা দুধ খায়। তো এটা হচ্ছে একদম আপনার লিকুইড দুধ, জাস্ট হচ্ছে বোতলে ঢালবেন, খাওয়িয়ে দিবেন। বাংলাদেশের মতো হচ্ছে আমরা পাউডার মিক্স করে খাওয়াই না। আর এটা হচ্ছে ছোট প্যাকেটও পাওয়া যায়, যদি আপনি বাইরে ট্রাভেলে যান তখন হচ্ছে ছোট প্যাকেটটা, টেট্রা প্যাকটা নিতে পারেন। এগুলো সব হচ্ছে টেট্রা প্যাক, ফ্রিজ ছাড়াও থাকবে, মানে ফ্রিজে আপনি না রাখলেও চলবে। এখন হচ্ছে বেবির ডাইপার নিব। তো বেবি ডাইপার হচ্ছে আমি লিভারোটা আপাতত ইউজ করি। তো এটা হচ্ছে 2, এটা এক প্যাকেটে 47টা থাকে ডাইপার। সো এটা ভালোই, খারাপ না। সো এই তো আরও হচ্ছে দেখতেছে যে বেবির জন্য আরও কিছু হচ্ছে নেওয়া যায় কিনা, কারণ বেবির হচ্ছে ডাইপার ক্রিম চেঞ্জ করে দিছে ডক্টর। সো ডাইপার পরলে হচ্ছে র্যাশ হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি হচ্ছে অন্য একটা ক্রিম হচ্ছে খুঁজতেছিলাম, যেটা ডাক্তার সাজেস্ট করেছে। সো দেন আমি হচ্ছে পেয়ে গেছি, এটা হচ্ছে জিঙ্ক ক্রিম। যারা হচ্ছে ডাইপার পরান বাচ্চাদের জন্য এটা খুব ভালো, র্যাশে দিলে র্যাশটা চলে যায়। সো এটা নিয়ে নিলাম। এখন হচ্ছে যাচ্ছি, মেয়ে বলছে যে ও চিপস খাবে, তো আমি হচ্ছে চিপসের সেকশন খুঁজতেছি। এতগুলা সেকশন, এতগুলা হচ্ছে সারি সারি, মানে কোথায় কোনটা আছে মানে খুঁজে পাওয়া যায় না। তো আমরা হচ্ছে পড়ে নেই, তো চিপস খুঁজতেছে। আমি হচ্ছে স্ট্রেলার চিপসগুলো খাই, বড় প্যাকেটে পাওয়া যায়, বাট স্ট্রেলার চিপস হচ্ছে স্টকে ছিল না মেবি তাদের, দেখেন এখানে সব প্রায় খালি হয়ে গেছে। তো ইনি বলতেছে এটা নিবে, এটাও ভালো, এটাও ভালো, এটা হচ্ছে সয়ার ক্রিমের। তো এটা খুবই ভালো, মানে টেস্ট ভালোই আছে। তো এই তো আমাদের মোটামুটি প্রায় হচ্ছে টুকটাক শপিং শেষ, মানে গ্রোসারি আইটেমস। তো এখন হচ্ছে
মনে পড়লো যে আরে টুথপেস্ট তো আবার নিতে হবে। তো সেন্সোডাইনটা নিয়েছি, যেহেতু হচ্ছে ইমিকে রেফার করেছে যে সেন্সোডাইন রিপেয়ারটা ইউজ করার জন্য, এবং গাম যে কোনো একটা। তো আমি ভাবতেছি যে রিপেয়ারেরটাই হচ্ছে নিলে সবচেয়ে বেটার। এটা হচ্ছে 6.45, মানে হচ্ছে এটা বাংলাদেশে 131 টাকা দিয়ে গুণ করলে যা হয়। তো এখন হচ্ছে আমরা পেমেন্ট করবো। এখানে আরেকটা কথা বলবো, এখানে যে আমরা যে বাজার করি, আমাদের যদি পলি ব্যাগ লাগে, আমরা পলি ব্যাগ কিন্তু ফ্রি পাই না, এটা কিন্তু আমাদের কিনে নিতে হয়। তো ভাবেন আমরা মানে হচ্ছে পলি ব্যাগ আমরা কিনে নিই, উন্নত দেশের উন্নত ব্যবস্থা। ওকে, সো পলি ব্যাগ হচ্ছে প্রতিটা আপনার 29 বা 20 সেন্ট, মানে পয়সা, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 50-60 টাকা। সো এরকমই। তো এখানে হচ্ছে সব জায়গায় সব কিছুই পারচেস করে আমাদের নিতে হয়। তো পলি ব্যাগও হচ্ছে এরকমই, আমাদের হচ্ছে কিনে নিতে হয়। তো এই তো আমি হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করলাম, তো রিসিটও নিয়ে নিলাম। তো এই তো আমরা শপিং শেষ। আজকের দিনটা কাটিয়ে এখন হচ্ছে আমি বাসায় যাচ্ছি। ট্রাম দিয়ে আসলাম, এত ভিড় ছিল, আর দেখেন আমার হাতের কি অবস্থা। ঠিক আছে, আমার মেয়েও হচ্ছে দেখেন অলরেডি নিয়ে আছে। সো তখন এতে গিয়েছি, ওখানে অনেক ভিড় ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এতটা হচ্ছে তাড়াহুড়ার মধ্যে আমি ভিডিও করতে পারিনি। তো এখন বাসায় যাচ্ছি, অনেক ভারী জিনিস হয়ে গেছে, আমার হাতে কষ্ট হচ্ছে, এক হাতে হচ্ছে ফোন আর এক হাতে আসলে গাড়ি ছাড়া আসা যাওয়া যায় না। ওকে, আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।